বাংলাদেশের সিনেমার প্রচারের ক্ষেত্রে একটা বিরল ঘটনা আজকে ঘটলো। আপনাদের এই আইডিয়াটা মেকিং এর ক্ষেত্রে যে আপনি প্রেস মিটে এই পোশাকে আসামির পোশাকে আসবেন, এই আইডিয়াটা আপনারা কিভাবে মেক করলেন সেই গল্পটা একটু জানতে চাই। অবভিয়াসলি দ্য টিমদের এটা একটা বুদ্ধি। আমি একবার দুইবার বলেছিলাম যে অনেক আগে বলেছিলাম যে আমি আমার দাগির পোশাকেই যেতে পারি, কারণ এটা রিলেট করে। হ্যাঁ, বাট আমাদের ইন্টেনশন ক্রেডিটটা কিন্তু আসলে আমি স্পেশালি যদি সত্যি বলি সেটা আসলে আপনার নিশোকেই দিতে হয়, কারণ এই আইডিয়াটা তার মাথা থেকে প্রথম এসেছে। এই যে আমার কাছে মনে হয় যে শাকিলের মাথা থেকে আসছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমি সত্যিটা বললেও পরের সিনেমাও আমরা নিজেকেই চিন্তা করব, তো আমি সত্যিটা বলতে পারি যেটা নিশোই হঠাৎ একদিন বললো যে এরকম হয় কি, আমরা নিশো যেটা বললো যে টিম, তো নিশো আমাদের টিমের একজন মেম্বার। এই ক্রিয়েটিভ টিম হোক অথবা প্রমোশনাল টিম হোক অথবা ক্রিয়েটিভ, মানে সব কিছুর মধ্যেই নিশোর সেই ইনভলভমেন্টটা ছিল এই সিনেমাতে। এবং আমরা যখন, এটা তো ন্যাচারালি যেহেতু সিনেমা ঈদের দিন থেকে আসছে, তো আমরা যখন ভাবছিলাম যে আমরা কিভাবে, তো একটা প্রেস কনফারেন্স করব, আপনাদের সঙ্গে কথা বলবো, সিনেমা রিলিজ হচ্ছে, এগুলো নিয়ে কথার পাশাপাশি আসলে কিভাবে আপনাদের সামনে হাজির হওয়া যায়। তো সেই জায়গা থেকেই কিন্তু সত্যিকার অর্থে নিশ্চয়ই প্রথম বলেছিল, এবং তারপর সেটাকে আমরা এক্সিকিউট করার জন্য যা যা করা দরকার সেটা আমরা করেছি। আর আরেকটা জিনিস, আপনারা এই প্রশ্নটা এখনো আসে নাই, আপনারা মনে হয় গতকালকে দেখেছেন যে নিশোকে নায়ক আমরা বানাই নাই, গাজী রাকায়াত ভাই বানিয়েছে, কিন্তু নিশোকে গায়ক কিন্তু আমরা বানিয়েছি। গতকালকে নিশো প্রথম তার সিনেমার যে প্রমোশনাল গান যেটা টাইটেল ট্র্যাক, সেখানে সে নিধির সঙ্গে, আরাফাত মহসিন নিধির সঙ্গে প্লেব্যাক করেছে। প্রমোশনাল কন্টেন্টটা কেমন হয়েছে সেটা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই প্রমোশনের মাধ্যমে দর্শককে সিনেমাটা দেখবার জন্য সিনেমা হলে নিয়ে আসা। আমি যত ভালো প্রমোশনই করি না কেন, যত ইনোভেটিভ আইডিয়া নিয়ে হাজির হই না কেন, সিনেমাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু দর্শক রিজেক্ট করে দেবে। হয়তো দর্শককে আমি প্রথম প্রমোশন দিয়ে আমি প্রথম দিন নিয়ে যাব, দ্বিতীয় দিন হয়তো আরও কিছু দর্শক আসবে, তৃতীয় দিন আসবে, তারপর কিন্তু দর্শক যদি চিটেড ফিল করে যে আমি প্রমোশন করে যে কথাটা বললাম, যে ইমপ্রেশনটা ক্রিয়েট করলাম, সেটা হয়তো সিনেমাটা দেখবার পরে সে একটা ডিফারেন্ট ইমপ্রেশন পেল, তাহলে কিন্তু আসলে দর্শক আর বিশ্বাস করবে না আমাদেরকে।